নোয়াখালীর কবিরহাটে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে অমানসিক নির্যাতন করে হত্যার দায় স্বীকার করেছে ৩ আসামি। তাদেরকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে তারা। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। শুক্রবার রাতে নোয়াখালীর কবিরহাটের ছবির পাইক গ্রামে মানসিক প্রতিবন্ধী জহিরুদ্দিন বেচুকে চোর সন্দেহে আটকের পর নির্যাতন চালায় স্থানীয় কয়েকজন। প্রায় ১২ ঘণ্টার নির্যাতনে ঘটনাস্থলে মৃত্যু হয় বেচুর। গণপিটুনিতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত বেচুর স্বজনরা জানায়, ঘটনাস্থলের কাছেই বেচুর বোন ও খালার বাড়ি। সেখানে যাতায়াত ছিল বেচুর। সে চুরি করত না বলেও দাবি তাদের। খান সাহেব মিয়া, লিঠন, হাবিবুল্লাহ আরো এর সাথে আরো অনেক মানুষ জড়িত আছে। প্রতিবন্ধীটারে আজকে নির্মমভাবে হত্যা করছে। কালকে যেন একটা ভালো মানুষের যেন না হত্যা করবো, এদের কোনো বিশ্বাস নেই। ২০২০ সাল থেকে বেচু প্রতিবন্ধী ভাতা পেতেন বলে জানান উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা। আমাদের সমাজসেবা থেকে ২০২০-২১ অর্থবছর থেকে ভাতা পাচ্ছে এবং ২৪-২৫ অর্থবছরে তার ভাতা ছাড় করা হয়েছে। শুনেছি যে সে তারা যেন তাকে মেরে ফেলছে, এটুকু শুনেছি। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত আব্দুর রবের পরিবারের দাবি, রবি পুলিশকে খবর দিয়েছিলেন, অথচ তাকে গ্রেপ্তার করা হয়েছে। উনি বয়স্ক 65 থেকে 70 বছর বয়স, উনার হাঁটতে চলতে সমস্যা। এখন উনারা এখানে জিজ্ঞাসাবাদের জন্য ওনাকে এখন আসামি দিতে। আমরা এটা সুস্থ তদন্ত চাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে জানিয়ে পুলিশ বলছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা ৩ জনকে আটক করি। আটক করার পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদের ঘটনার সত্যতা পাওয়া গেছে, তারা ঘটনাতে সম্পৃক্ততা আছে। আর এই ব্যাপারে একটা মামলা হয়। নিহত বেচু ৬ সন্তানের জনক। হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।